বিরিয়ানি খাইতে কেরা কেরা পছন্দ করেন কোন তো? আমার কিন্তু ভালোই লাগে। মুরগি দিয়া হোক আর গরু দিয়া হোক, যেটা দিয়েই হোক খুবই ভালো লাগে। সো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে বিরিয়ানি রান্না করবো, এর লেগে এই যে চুলার মধ্যে একটা প্যান দিয়ে বেশ খানিকটা তেল আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কারণ এটা হলো বেরেস্তা বানাবো, বিরিয়ানির মধ্যে কি বেরেস্তা না হইলে আর হয়? তো এই যে এই পর্যায়ে হইলো আমার বেরেস্তাটা এখন রেডি হয়ে যাইব। আর আগেই বলে রাখি, আমার অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অনেকে আবার বলবেন যে মানে মাঝখান থেকে কেন, যাই হোক। আর এখন এই যে মাংসটাকে আমি কষাইতেছি, এখানে আমি টমেটো সস আর চিনি দিয়ে দিলাম, এতে করে স্বাদটা ব্যালেন্স হইব। কারণ হইলো এখানে টক দই যেহেতু দেওয়া আছে, টক দইয়ের কারণে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মুরগির মাংসটার একটু ফুড কালার দিয়ে বাইজা লইছিলাম। আমি সবসময় বাইজা তারপর রান্না করি, এতে করে বিরিয়ানির টেস্টটা ভালো লাগে আর কি আমার কাছে পার্সোনালি। আর এই যে আলু দিয়ে দিছি, 2-3টা আলু দিছি, কারণ আমার জামাই অনেক পছন্দ করে। যাই হোক, অনেকের পছন্দ না দিয়ে না, আমি কিন্তু মাঝে মধ্যে দিই, সব সময় না। আর এখন এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটা দিতেছিল ফ্লেভারের লিগে, ঝালের লিগে না। তো অনেকগুলা দিয়ে দিছি আর কি। তো এই যে মাংসটারে এখন কষাইলো ভালো করে। আর মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বাইসে উঠছে। এখন আমি এটা একটু ভালো করে নাইড়া নিব, কারণ নিচে থেকে যদি লেগা টেগা যায় তাহলে আবার একটা পোড়া পোড়া গন্ধ হইব। তো এই পোড়া গন্ধটা যাতে না হয়, এই জন্য যাতে না লেগা যায়, তাই ভালো করে নাইড়া দিলাম। এখন আমি এখানে চালটা দিয়ে দিব এই মাংসের উপরেই, মানে এক দিলে দুই পাখি যারে কয়, ভাতটা আর আলাদা করে রান্না করলাম না, এর ভিতরেই দিয়ে দিলাম। এখানে শুধু পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। আর এখন এই যে ভালো করে চালটারে মিশিয়ে নিব, কারণ ভালো করে মিশানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত একটা আপনার কথা বলি, আমার ভিডিওটা আপনাকে যার যার কাছে পৌঁছাইছে, যদি একটু হইলেও ভালো লেগে থাকে, তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হইলো গিয়া, ভালো না লাগলেও দেখেন, দেখতে দেখতে এক সময় ভালো লেগে যায়। তো এখানে যে আমি মিশাই নিছি, এখন আমি চালটার মধ্যে পানি দিয়ে দিব, গরম পানি। আমি যেই কাপ দিয়ে চাল নিছি ওই কাপ দিয়েই পানি দিয়ে দিব, যে পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ পানি। যাই হোক, অনেকে কিন্তু মাপা ছাড়াই রান্না করতে পারেন, মানে অনুমানে দিয়ে দেন, আমি আবার অনুমানে পারি না, তাই মাইপা দিলাম। আর এটা হলো বিরিয়ানির ফাইনাল লুকটা, দেখতে সুন্দর হয়নি কিন্তু খাইতে ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।